আসসালামু আলাইকুম। টিএসসি বিদ্যুৎ পরিবারে সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব একটি হাইরাইজ বিল্ডিংয়ের হাউস ওয়ারিংয়ের জন্য ছাদে পাইপ স্থাপন করা। এর আগেও আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি ছাদে পাইপ দেওয়ার বিষয়ে। এখন আবার নতুন ভিডিও আপলোড করেছি যাতে সহজে বুঝতে পারেন। আমাদের পুরো বিল্ডিংটাই পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। পুরো ছাদের কাজ কমপ্লিট। আমাদের শুধু একটা রুমের কাজ বাকি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ পুরা বাড়ির এবং পুরা বিল্ডিংয়ের কাজ ভিডিও করে দেখানো সম্ভব না। তাই আমরা একটি ছাদে ইলেকট্রিক কাজের জন্য কিভাবে পাইপ স্থাপন করতে হয় আমরা একটি রুমের মাধ্যমেই দেখাবো। আর একটা রুম দেখলেই আপনারা বাকি সবগুলো অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা প্রথমত কিভাবে শুরু করব, শুরুটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসি। প্রথমত আমরা দেখব ডিজাইন। কারণ কি, একটি হাইরাইজ বিল্ডিংয়ের যখন ছাদে পাইপ দিতে হবে তখন অবশ্যই ডিজাইন ফলো করতে হবে। কারণ ডিজাইন ছাড়া মেজারমেন্ট বা রুমের মেজারমেন্টটা বের করা সম্ভব না। আর যেহেতু বের করা সম্ভব না, সেহেতু আমাদেরকে অবশ্যই ডিজাইন ফলো করতে হবে। এবং ডিজাইনের বিষয়টা যদি কারোর কোনো সমস্যা থাকে বা আমি যতটুকু বুঝি আপনাদেরকে ডিজাইনের কিভাবে কাজ শুরু করতে হয় ডিজাইন নিয়ে, এ বিষয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে আমার এই বিল্ডিংটার দৈর্ঘ্য এদিকে, লম্বা দৈর্ঘ্য এদিকে এবং প্রস্থ এদিকে। তাই ডিজাইনের মাপ অনুসারে প্রস্থ যেদিকে থাকে, মানে চওড়া যেদিকে থাকে বা লম্বা যেদিকে থাকে, এই চওড়া দিকে প্রস্থর দিকের প্রথম মাপটা ধরা হয় প্রস্থর দিকে। তাই আমরা প্রথম মাপটা ধরব 11 ফিট 8 ইঞ্চি। একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে এইখানে আছে এই দিকে, রুমের এই দিকের মাপটা 11 ফিট 8 ইঞ্চি। এখন আমরা 11 ফিট 8 ইঞ্চি এই রুমের প্রস্থ মাপটা নিব। হ্যাঁ, আরও কাছে চলে আসি। হৃদয়, চক্রানো কাছে আসি। স্কিপ করছিস? আচ্ছা, আমাদের প্রথমত হচ্ছে এই রুমের আউটসাইড থেকে মাপটা নিতে হবে। আউটসাইড থেকে মাপ নিতে হবে, কারণ আউটসাইডে হচ্ছে আমাদের গাঁথনি, এবং গাঁথনি, ইটের গাঁথনি হবে 5 ইঞ্চি। তাই আমরা এখান থেকে 5 ইঞ্চি আগে মাইনাস করব। এই যে 5 ইঞ্চি, এরপরে 11 ফিট 8 ইঞ্চি ধরবো। ধরো তো এই পাশে। এই যে আমাদের 11 ফিট 8 ইঞ্চি মাপটা নেওয়া আছে। যেহেতু আমরা ছাদের কাজ করতেছিলাম তাই আগে থেকে এটা নেওয়া হয়েছিল। এখন আমরা এই লম্বা দিকে মাপটা নিব। আসো হৃদয়, আসো। এটাও আউটসাইড, যেহেতু আউটসাইডের গাঁথনিটা আউটসাইডে হয় সব সময়ের জন্য, তাই আমরা আউটসাইডের ইটের গাঁথনির 5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে রুমের মাপটা নিব।
আচ্ছা, এদিকে আমাদের আছে হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি, 11 ফিট 9 ইঞ্চি আছে। আমরা এখন 11 ফিট 9 ইঞ্চি নিব। হ্যাঁ, চলে আসো। এখানেও আমাদের 11 ফিট 9 ইঞ্চি নেওয়া আছে। এটাই আমাদের 11 ফিট 9 ইঞ্চি। এরপরে পরবর্তীতে আমরা রুমের সেন্টার বের করব। যেহেতু আমাদের রুমে ফ্যান হুক ব্যবহার করতে হবে বা ফ্যান বক্স ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন, এটা ধরো 5 ইঞ্চি ছেড়ে ধরো, 11 ফুট সাড়ে 5 ফিট আসে, একটু বেশি আসে। আমি এখানে একটা কথা আছে যে রুমের যদি সেন্টারে আমি ফ্যান হুক বা ফ্যান বক্স বসাই, তাহলে দেখা যাচ্ছে যে খাট যে স্থানে বসবে সেই স্থান থেকে ফ্যান একটু দূরে হয়ে যায়। আর যদি আমরা রুমের প্লেজ অনুসারে খাট যেদিকে বসবে, রুমের প্লেজ অনুসারে খাট যেদিকে বসবে, আমি ফ্যান হুকটা একটু সেদিকে আগায় রাখবো। তাহলে হবে কি যে জায়গায় খাট বসানো হবে, ফ্যানের অধিকাংশ অংশটাই খাটের উপরে পড়বে। এজন্য আমরা একবারে সেন্টারে না দিয়ে যে সাইডে রুমের পজিশন অনুসারে, যেহেতু ওইদিকে আমার ডোর হবে, এখানে একটা টয়লেট আছে, টয়লেটের ডোর আছে, প্লাস মেন রুমের যে ডোর আছে, এই দুইটা ডোরের ওদিকে থাকার কারণে আমার অপোজিট সাইডে যেহেতু খাট পাতানোর প্লেস, আমি এই প্লেস অনুসারে একটু ফ্যান হুকটা খাটের দিকে আগায় রাখবো। সেন্টারে রাখলে খাটের বাহিরে ফ্যানটা চলে আসতে পারে। এজন্য সেন্টারে না রেখে আমি খাটের দিকে বা যেদিকে খাট প্লেস করা হবে রুমের পজিশন অনুসারে সেই দিকে ফ্যান হুকটা রাখবো। এখন আমরা দেখাবো যে কিভাবে পাইপ স্থাপন করতে হয়। আমরা এতক্ষণ রুমের মেজারমেন্ট বা রুমের মাপ নিলাম, এখন পাইপ স্থাপন করব। যেহেতু ছাদে বায়োবিটার মারা হয়, আমরা এখানে সলিউশন বা গাম ইউজ করি যাতে করে ছুটে না যায়। আর ওই ব্যান্ডের যেখানে ড্রপটা পড়তেছে, ওই ব্যান্ডের মাথায় যেহেতু এটা ছাদের উপরেই ফলস ড্রপ হচ্ছে, এইখানে আমরা ব্যান্ডের ভিতরে কাগজ দিয়ে তারপরে আঠা দিয়ে লাগাই দেওয়া হয়েছে। এবং এখান থেকে যে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চির ভিতরে যাতে আমার ড্রপটা থাকে সেইভাবে ড্রপ স্থাপন করা হয়েছে। আর এখানে হচ্ছে বটম রড, এই যে বটম রড হচ্ছে নিচের রডটা এবং টপ রড উপরের রড, এবং এই বটম রড এবং টপ রড দুই রডের মাঝখান দিয়ে আসছে পাইপটা। বটম রড এবং টপ রডের মাঝ দিয়ে পাইপটা নেওয়া হবে। আরে বেশি লুজ করিস না, হয়েছে। বিমের ভিতরে অতিরিক্ত
টান দাও, দাও দাও ঠেলা দাও। হ্যাঁ, বিমের ভিতরে ড্রপটা স্থাপন করা হয়ে গেছে। এখন টাই লাগাচ্ছে আমাদের দক্ষ মিস্ত্রি নাইমুল ইসলাম। দেখি নাইম, তোমার একটু দেখাও আমাদেরকে। এই তো নাইমুল ইসলাম এখন ড্রপে টাই ব্যবহার করতেছে, কারণ বাইবিটার মারলে পাইপ জায়গায় থাকবে না, এই জন্য টাই দিয়ে ওকে বেঁধে দেওয়া হবে। এটা হচ্ছে সার্কুলার বক্স এবং সার্কুলার বক্সের মাপ নিয়ে কাটা হচ্ছে। এর পাশেই ফ্যান হুক স্থাপন করা হবে। আমার এই কোম্পানি ফ্যান বক্স ব্যবহার করে না, ফ্যান হুক ব্যবহার করে, তাই আমরা সার্কুলার বক্স ব্যবহার করে থাকি রুমের সেন্টারে বা যেখানে ফ্যান হুক স্থাপন করা হয়। এবং সার্কুলার বক্সটা আমরা আগে টেপ দিয়ে, এই যে টেপ দিয়ে এর আটকানো হয়েছে। টেপ দিয়ে, পিভিসি টেপ দিয়ে যদি আটকানো না হয় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় এই সার্কুলার বক্সের যে একটা কভার থাকে, এই কভারটা অনেক সময় খুলে যেতে পারে এবং খুলে যেও থাকে। তাই আমরা টেপ দিয়ে এটাকে আগে ভালো করে আটকিয়ে নেই। এদিকে একটা ড্রপ দাও নাইম, এদিকে ড্রপ দাও, এদিকে ওই যে দাগ দিস না। রড এবং পাইপ সেম কালার হয়ে যাওয়ার কারণে হয়তোবা একটু সমস্যা হচ্ছে। পাইপটা যদি সাদা কালার হতো তাহলে হয়তোবা বুঝতে খুবই সহজ হতো। ব্যান্ডের মুখ বন্ধ করার জন্য কাগজ ব্যবহার করা হচ্ছে, এই যে সুন্দর করে। এটা ঢাকা সিটির একটি আশপাশ এলাকায় একটি হাই রাইজ বিল্ডিং, ঢাকার আশেপাশেই। আর এই যে 1 ইঞ্চি পাইপটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ডাক আছে, যেখান দিয়ে পুরো হাই রাইজ বিল্ডিংটার সার্ভিস লাইন বা সার্ভিস তারগুলো নামানো হবে। সেটা হচ্ছে এই যে এটা ট্রে বা অন্য জাতীয় জিনিস ব্যবহার করা হবে, যেটার মাধ্যমে একদম উপরের থেকে নিচা পর্যন্ত সাবস্টেশন পর্যন্ত তারগুলো নেমে যাবে, এখান দিয়ে নামানো হবে।
আর এই যে যে ড্রপগুলো দেখছেন এইটা হচ্ছে এইখানেই এই পাশে যে ইউনিটটা আছে এই ইউনিটের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এসডিবি বোর্ড বসবে এখানে। এই জন্য প্রত্যেকটা রুমের সার্ভিস ড্রপ পাইপগুলো এখানে এসে ড্রপ দেওয়া হয়েছে। এই যে সিরিয়াল বাই সিরিয়াল ড্রপ দেওয়া হয়েছে প্রত্যেকটা রুমের। এবং এই যে আর এই দুইটা রুমের সুইচ বোর্ড এখানে হবে। এই জন্য ওই পাশের সার্কুলার বক্স থেকেও এখানে ড্রপ আসছে, আর এইখানের ওই সার্কুলার বক্স থেকেও ড্রপ ওই একই জায়গায় দেওয়া হয়েছে। আবার সার্ভিস ড্রপ পাইপটা যেটা দিয়ে রুমের যে লাইনগুলো সেইটা আনা হবে, এই যে এটা হচ্ছে সার্ভিস ড্রপ পাইপ। এই যে আর এসির লাইনের জন্য সম্পূর্ণ আলাদা সার্ভিস ড্রপ দেওয়া হয়েছে। এই যে রুম বাই রুম প্রত্যেকটা রুমের সার্ভিস ড্রপ আলাদা। সম্পূর্ণ বিল্ডিংয়ের ছাদের সম্পূর্ণ কাজ দেখানো আসলে একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না, তাই আপনাদেরকে একটা রুমের কাজ দেখিয়েছি আর বাকিগুলো আপনাদেরকে স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে ইউনিটের কাজ চলতেছে এই ইউনিটের এসডিবি বোর্ড বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এইখানে হবে। এজন্য আমরা ওই পাশের ডাক থেকে ইলেকট্রিক ডাক থেকে 1 ইঞ্চি একটা পাইপ এনে এখানে ড্রপ দেওয়া হয়েছে এবং যে রুমের কাজ চলতেছে এখন সেই রুমের ড্রপ স্থাপন করা হচ্ছে। আর এই যে বটম জালির সঙ্গে টাই দিয়ে আটকানো হচ্ছে, আর এই যে নিচে আটকানো হচ্ছে টাই দিয়ে নিচের রডের সঙ্গে। এই ভীমের আউটসাইডে গাঁথনি হবে, ইটের গাঁথনি, যেহেতু এই জন্য ওই গাঁথনির ভিতরে যাতে ড্রপটা পড়ে সেইভাবে মাপ নিয়ে তারপরে ড্রপিং করা হচ্ছে এবং টাই দিয়ে শক্ত করে বাঁধা হচ্ছে। উপরের টপ জালিতে বা উপরের রডে কখনো টাই দিয়ে বা গুণাতার দিয়ে বাঁধতে হয় না, কারণ উপরের জালিটা উপরে নিচে করা লাগতে পারে। নিচের বটম জালিতে বাঁধতে হয় সব সময়ের জন্য। যেসব জায়গায় জয়েন্ট হবে প্রত্যেকটা জয়েন্টেই গাম বা আঠা ব্যবহার করা হচ্ছে। আর এখানে এই যে এই রুমের সার্ভিস ড্রপটা স্থাপন করা হচ্ছে। আমাদের যে ছোট মিস্ত্রি হৃদয় দেখি তুমি একটু দেখাও। হ্যাঁ, এটা আমাদের ছোট মিস্ত্রি হৃদয়। আর এই যে হচ্ছে আমাদের নাইমুল ইসলাম, যে একজন পারফেক্ট এবং ভালো ইলেকট্রিশিয়ান, খুব দক্ষতার সঙ্গে কাজ করে থাকে। হৃদয় টাই দিয়ে বেঁধে দাও, টাই ব্যবহার করো। আমাদের কাজ সম্পূর্ণ হলো। রুমের ড্রপগুলো আমরা তো আগে দেখাইছি, এখন আবার দেখাই যে এইখানে আমরা চারপাশে 4টে ড্রপ দিয়েছি। আমাদের 3টা ড্রপ প্রয়োজন, আর একটা ড্রপ যে কোনো প্রয়োজনে বা মালিক যদি বলে যে আমার এই সাইডটা মানে রুম করার পরে পজিশন অপোজিশন বুঝে আমরা সেখানে আবার লাইট বা টিউব লাইট যেটাই ব্যবহার করি না কেন, এই জন্য
চারপাশে 4টা ড্রপ দিয়ে রাখছি, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বা একটা ড্রপ বাতিল হয়ে যেতে পারে। আর এটাই হচ্ছে আমাদের সার্কুলার বক্স। আমরা এটার নিচে কাগজ দিব, কাগজ ভিজিয়ে কাগজ দিব, আর এর পাশেই ফ্যান হুকটা বসিয়ে দিব। হয়তোবা আপনাদের খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, এবং কাজের ভিত্তিতে এক একজনের কাজের ধরন এক এক রকম। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই, বা যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলোতে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় এখানেই শেষ করছি।